আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হচ্ছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করতে হবে। এখানে আমাদের জন্য একটু নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমার চারপাশের পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও। এখানে আমাদের কতগুলো প্রশ্ন করা হয়েছে, যেমন প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কাজ 1, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। আমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা তোমার 2 জন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। এই যে এইভাবে ছক লিখতে হবে। তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো তোমরা আর কি আলোচনা করে লিখো। এখানে 2টা প্রশ্ন, ঠিক আছে, একে আবার 2টা প্রশ্ন আর কি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো, এই যে ছকটি পূরণ করতে হবে আর কি। তো সেই ছকের ভিতরে লিখতে হবে যে তোমরা দুর্যোগের সময় কি কি ধরনের ইসলামিক বিধিবিধান অনুসরণ করো, ঠিক আছে। ওকে, তাহলে এটা লিখি আমরা। যেমন দেখো, আমি যা খুঁজে পেলাম প্রাকৃতিক দুর্যোগে সামাজিক প্রভাব কি কি খুঁজে পেলাম। এখানে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক প্রভাব দিতে হবে, ঠিক আছে। প্রাকৃতিক প্রভাবের ভিতরে হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। সামাজিক প্রভাবের ভিতরে হচ্ছে আতঙ্ক, সম্পদের ক্ষতি এবং জীবনহানি। এই যে এগুলো হচ্ছে আমি খুঁজে পেলাম। আর ইসলামের বিধিবিধান অনুসারে এখানে বলছে না যে ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো যেগুলো, তখন আমরা কি করি? আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং নিয়মিত নামাজ, দোয়া এবং সাহায্য প্রার্থনা করি, ঠিক আছে, সাহায্য করি এবং অন্যদেরকে আর কি। প্রথম বন্ধু যা খুঁজে পেল প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যা এবং ভূমিধস। আর সামাজিক প্রভাব আছে তখন হচ্ছে গৃহহীনতা, খাবার এবং পানির অভাব, অসুস্থতা তৈরি হয়। ইসলামী বিধিবিধান কি অনুসরণ করতে হবে? কুরআন তিলাওয়াত, দোয়া, পরিবার ও প্রতিবেশীকে সাহায্য করা। তারপরে তৃতীয় বন্ধু যা খুঁজে পেল প্রাকৃতিক দুর্যোগের ভিতরে হচ্ছে ঘূর্ণিঝড় বা বজ্রপাত। আর সামাজিক প্রভাবের ভিতরে হচ্ছে আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট। আর ইসলামের বিধিবিধানের ভিতরে দান, খয়রাত, ধৈর্য, নিয়মিত নামাজ এবং সান্ত্বনা। এটা হচ্ছে প্রথম, মানে 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপর 2 নম্বর প্রশ্ন চলে যায়। 2 নম্বর প্রশ্নে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো? এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। এখানে দেখো আমাদের 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। যেমন এখানে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সম্ভাব্য সমস্যা, কি কি সমস্যা হতে পারে, যেমন দেখো প্রাকৃতিক দুর্যোগ এবং সম্ভাব্য সমস্যা। বন্যার ফলে গৃহহীনতা, পানিবাহিত যে রোগ, খাদ্য এবং পানির সংকট হয় এবং ফসলের ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের ফলে বাড়িঘর ধ্বংস হয়ে যায়, আশ্রয়হীনতা, বিদ্যুৎ এবং পানির সংকট হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিকম্প এর কারণে কি হয়? গৃহধস, প্রাণহানি, চিকিৎসা সেবা ব্যাহত হয় এবং এখানে ভূমিধসের কারণে কি হয়? গৃহহীনতা হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, খাদ্য এবং পানির সংকট তৈরি হয়। বজ্রপাতের ফলে কি হয়? প্রাণহানি হয়, সম্পদের ক্ষতি হয়। এ হচ্ছে চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সম্ভাব্য সমস্যা। এবার এইসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পাও তা লিখতে হবে। এখন আমরা যে ইসলামের দৃষ্টিতে যে শিক্ষা পাই, দেখো ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা আমরা পাই। ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। এই শিক্ষাগুলো মানুষের আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক উন্নতির জন্য অত্যন্ত মূল্যবান। নিচে এগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো। যেমন ধৈর্য এবং স্থিতিশীলতা। ইসলামে ধৈর্য ধারণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচনা করা হয়। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা মানুষের জন্য একটি কি হয়? বড় শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো এবং পরস্পরের ধৈর্যের প্রতি
আহ্বান করো। এটা সূরা আল ইমরানের ২০ নম্বর আয়াতে রয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওবা। প্রাকৃতিক দুর্যোগ মানুষের সীমাবদ্ধতা ও আল্লাহর সর্বশক্তিমানতার প্রতি নতুনভাবে বিশ্বাস এবং তওবা করার শিক্ষা দেয়। মানুষকে তার পাপ থেকে ফিরে এসে আল্লাহর পথে চলার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, নিশ্চয়ই তিনি তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২ নম্বর আয়াতে। দানের গুরুত্ব রয়েছে ইসলামে। সাদাকা বা দানের গুরুত্ব অপরিসীম। দুর্যোগের সময় গরিব এবং অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের সাহায্য করা একটা মহান শিক্ষা হয়ে যায়। একতা এবং সম্প্রীতি। দুর্যোগের সময় সমাজের সবাই মিলে একসাথে কাজ করলে দুর্যোগের ক্ষতি কমানো যায় এবং পুনর্গঠন কাজ সহজ হয়ে যায়। ইসলামে একতা এবং সম্প্রীতির উপর জোর দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে না। সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে। তারপরে প্রকৃতির প্রতি সম্মান। প্রাকৃতিক দুর্যোগ থেকে শিখতে হয় যে প্রকৃতির প্রতি সম্মান দেখানো এবং পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। শিক্ষা এবং সচেতনতা। ৬ নম্বর পয়েন্ট। দুর্যোগের পর মানুষের জন্য শিক্ষা হলো তাদের জীবনযাত্রার পরিবর্তন আনা, সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। এই শিক্ষাগুলো গুণ করলে বা আয়ত্ত করলে একজন মুমিন তার জীবনকে আরো সুশৃঙ্খল এবং আল্লাহর নিকটবর্তী করতে পারে, যা তার আধ্যাত্মিক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তারপর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ ও প্রকৃতির কল্যাণ। এখানে তোমাদের করণীয়গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ হতে পারে তা আলোচনা করো। এখানে দেখো ব্যক্তি জীবনে কি কল্যাণ হতে পারে, ও তারপর ধর্মীয় জীবনে কি কল্যাণ হতে পারে এবং সৃষ্টি জগতের কি কল্যাণ হতে পারে। দেখো এখানে উত্তর হচ্ছে করণীয়গুলো আলোকে কল্যাণ বিশ্লেষণ করা হলো। করণীয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়। এটা হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে, ব্যক্তিগত জীবনে। ওকে, ব্যক্তিগত জীবনের কাছে মানসিক শান্তি বৃদ্ধি এবং ভীতি ও উদ্বেগ কমানো যায় আল্লাহর প্রতি বিশ্বাসের ফলে। ঠিক আছে। ধর্মীয় কল্যাণ হয় ঈমান মজবুত করা, আধ্যাত্মিক শক্তি অর্জন করা এবং এখানে সৃষ্টি জগতে কি হয়, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি এবং নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন হয়। তারপর দেখো ধৈর্য ও সহনশীলতা। এর ক্ষেত্রে কি হয়, মানসিক স্থিতিশীলতা, সংকট এবং মোকাবেলা সব বাড়ানো যায়। এটা হচ্ছে ব্যক্তি জীবনে। আর ধর্মীয় জীবনে কি হয়, ধৈর্য এবং সহনশীলতার আদর্শ অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আর সৃষ্টি জগতের ক্ষেত্রে মানবিক সম্পর্ক মজবুত করা, সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু আরেকটা এরকম দাগ আছে। এখানে কি করতে হবে, দেখো একতা এবং সহমর্মিতার ক্ষেত্রে সামাজিক সমর্থন এবং বিপদে সাহায্য পাওয়া যায়। উম্মাহর সাথে সংযোগ বাড়ানো, সহযোগিতা এবং ঐক্য বৃদ্ধি পায়। আর এখানে সামাজিক সংহতি, একত্রে কাজ করার মানসিকতা তৈরি হয়। দান এবং সাহায্য করা, এটা করণীয়। ব্যক্তি জীবনে আত্মতুষ্টি এবং প্রশান্তি হয়, সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। ধর্মীয় জীবনের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, জান্নাতের পথ সুগম হয় এবং সৃষ্টি জগতের ক্ষেত্রে সমাজের দুর্বলের সহায়তা, বৈষম্য হ্রাস এবং মানবিক উন্নয়ন সাধিত হয়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা, পরিবেশ সম্পর্কে সচেতনতা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হয়। আর এখানে ধর্মীয় জীবনের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির প্রশংসা করা, তাওহীদের মর্ম উপলব্ধি করা যায়। আর সৃষ্টি জগতের কল্যাণের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ, প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ, টেকসই উন্নয়ন সম্ভব হয়। তারপর এখানে ৫ নম্বর প্রশ্ন, উপরে যে কাজগুলো আমরা করলাম, কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তো প্রতিবেদন তৈরি করার যে সিস্টেম, দেখো আমরা কিন্তু জানি এই প্রতিবেদন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, একটা প্রতিবেদনের শিরোনাম দিতে হবে। শিরোনাম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা, এইভাবে। তারপরে প্রতিবেদকের নাম, এখানে তুমি তোমার নাম দিয়ে দিবা, ঠিক আছে, এই জায়গা। আর প্রতিবেদকের ঠিকানা, এখানে তুমি তোমার ঠিকানা দিবা, গ্রাম, তারপর থানা, জেলা, এগুলো দিয়ে দিবা। এরপরে এই যে যেটা আমরা শিরোনাম দিয়েছিলাম, ওই শিরোনামে একটা হেডলাইন থাকবে এখানে, ঠিক আছে, সুন্দর করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং ঘটনা। এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হয়। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি ও কল্যাণ আনতে পারি। নিম্নে এ বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হলো, মানে আলোচনা করা হলো। দুর্যোগের সময় করণীয়, এইগুলো কি কি করতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে,
প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এর উপরে ভরসা রাখে এবং আল্লাহ তার জন্য সন্তুষ্ট। সূরা আত-তালাকে 71 নম্বর আয়াতে রয়েছে। এর মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক ও উদ্বেগ দূর করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ও ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্যশীল আচরণ। তারপর দেখো এখানে 2 নম্বর একতা এবং সহমর্মিতা। এক্ষেত্রে কি হয়, দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে মুসলমানরা একে অপরের ভাই, একে অপরের পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। তারপর দান এবং সাহায্য করা। ইসলামের দান এবং সাহায্য করার উপরে বিশেষ গুরুত্ব রয়েছে। বন্যা কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। এটা সূরা আল মাদিনাতে রয়েছে। তারপরে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে শেখায়। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি। এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা একদম পরিশেষে এইভাবে লিখতে পারি যে প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, একতা এবং সহমর্মিতা প্রদর্শন করা, পাঠ এবং সাহায্য করা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি। ইসলামের এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়তা করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ইসলাম শিক্ষার যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উত্তরপত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি। মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর এখানেও সাপ্লাই করা হয় বা আপলোড দেওয়া হয়, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাস এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।